আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আইসিটি নিয়ে কিন্তু তোমাদের ভিতরে একটা দুশ্চিন্তা কাজ করে যে আইসিটিটা খুবই হার্ড সাবজেক্ট। ঠিক আছে, এখানে তোমরা নৈবিত্তিক কমন পাও না, বহু নির্বাচনী কোশ্চেন কমন পাও না, সৃজনশীল নিয়ে তোমাদের সমস্যা, মানে সমস্যা, অনেক সমস্যা তোমাদেরকে আইসিটি নিয়ে, রাইট? দেখো, এবারে আইসিটি তে তোমরা, ঠিক আছে, খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে যদি তোমরা কিছু টেকনিক ফলো করো। ঠিক আছে, 2025 পরীক্ষা, এইচএসসি, আইসিটি, রাইট? এটাই তোমরা খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। কেন তোমরা ভালো মার্ক ক্যারি করতে পারবে সেটা যদি আমি তোমাদেরকে বলি, একটু যদি তোমরা যদি সেন্স খাটায় যদি একটু পড়তে পারো, তাহলে তোমরা খুব কম সময়ের ভিতরেই ভালো একটা পারফরমেন্স তোমরা দেখাতে পারবে। কিন্তু সমস্যা হলো কি, তোমরা কোনগুলো স্কিপ করতে হবে আর কোনগুলো পড়তে হবে, অর্থাৎ কোনগুলো ফোকাস দিতে হবে আর কোনগুলো স্কিপ করতে হবে, এটা তোমরা খুব কম স্টুডেন্টই বোঝো। যার কারণে কিন্তু তোমরা কি গড়ে পড়তে একটা রেজাল্ট হয়, তোমরা কিন্তু বাছাইকৃত বা ভালো একটা পারফরমেন্স তোমরা দেখাতে পারো না। এর মূল কারণটা কি জানো? তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করো না। কোশ্চেন অ্যানালাইসিস করাটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে আমি তোমাদেরকে হাতে কলমে দেখানোর পরও তোমরা যদি না বোঝো, তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না। ওকে, অর্থাৎ যে সব সাজেশনের মূল হচ্ছিল তোমার হলো কোশ্চেন অ্যানালাইসিস করা। অর্থাৎ তুমি কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে হবে এবং বোর্ডের কোশ্চেনগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে বোর্ড কিভাবে কোশ্চেনগুলো সেট আপ করছে, এবছর কোনটা দিচ্ছে, ও বছর কোনটা দিচ্ছে, তারপরের বছর কোনটা দিচ্ছে, এগুলো কি করতে হবে, তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এবং সামনে কি দিবে, রিসেন্টলি কি দিবে, ঠিক আছে, বর্তমানে কোন কোশ্চেনগুলো সেট করতে পারে, এগুলো তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে। সো তোমরা তো স্টুডেন্ট, তোমাদের তো এত সময় নেই যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা তারপরে তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নেবে। তবে তোমরা যদি এত সময় যেহেতু তোমাদের নেই, কারণ তোমাদের পড়ালেখাটাও চালিয়ে যেতে হয়, এটা আমরা বুঝতে পারি, তবে তোমরা যদি এই ভিডিওগুলো যদি দেখো এবং আমার এই সাজেশন অনুযায়ী এবং টেকনিক অনুযায়ী যদি তোমরা যদি একটু পরিশ্রম করো, একদম আমি তোমাদেরকে কথা দিচ্ছি, খুব কম পরিশ্রমে কম সময়ে তোমরা একটা বেটার একটা রেজাল্ট করবা। ওকে, আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের এই কথাই বলছি যে তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করো। যে যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস করবা, প্র্যাকটিস করবা, সে তত ভালো রেজাল্ট করবা। তাহলে চলো দেখো, আমরা এখান থেকে কিছু এমসিকিউ আমরা সাজেস্ট করব সাজেশন আকারে। ঠিক আছে, এখান থেকে কোনটা স্কিপ করবা আর কোনটা পড়বা সেটাও বলে দেব। এরপরে আমরা এগুলো শেষ করে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস শেষ করে তারপরে আমরা কিন্তু সৃজনশীল এবং শর্ট বহু নির্বাচনের দুটোটাই আমরা সাজেশন আকারে তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো যদি তোমরা যদি পেতে চাও, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের ফ্রেন্ড সার্কেলরাও শিখতে পারে। তাহলে দেখো, এই যে এখান থেকে দেখো, ডাবল ডেটা টাইপের ফরম্যাট কি, দেখো এগুলো কিন্তু কয়েকটা ইয়েতে আমি দেখছি যে এখান থেকে আসছে। এই যে ঘনপাটা, এটা কিন্তু অনেকবার আসছে এখান থেকে একই কোশ্চেন বারবার আসে। তারপরেও যদি তোমরা যদি না বোঝো, তাহলে কিভাবে তোমাদের বুঝাবো বলো? তোমাদের বুঝতে হবে যে কোশ্চেন গুলো কোত্থেকে আসছে। ঠিক আছে, এই যে একটা কোশ্চেন আছে, দেখো এটা পড়লে পড়তে পারো, না পড়লে নাই। তবে এই যে, হ্যাঁ, এই যে 3 নাম্বারটা দেখো, প্রসেসরের সবচেয়ে কাছের থাকে কোন মেমোরি? এই যে রেজিস্টার, রাইট? এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে, প্রতি বছরই আসে। তারপর দেখো, এই যে এখান থেকে এই যে এই উদ্দীপকটা দেখো, এটা যদি পড়ো তাহলে পড়বে, আর যদি না হয় তাহলে স্কিপ করতে পারো। হ্যাঁ, আরেকটা দেখো, এই যে এখান থেকে উদ্দীপকের প্রোগ্রামটি আউটপুটে কোনটি? ওকে, এই যে এটা। তারপর দেখো, এই যে এখান থেকে কিছু কোশ্চেন আসে, এই যে প্রতি বছরই কিন্তু এখান থেকে কিছু কোশ্চেন দিচ্ছে, এই যেটা। তারপর দেখো, এখানে দেখো আরেকটা আছে, দেখো 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারের কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হয়? এই যে 5টি। ওকে, ওয়েব ক্লায়েন্ট ব্যবহার করে ইনপুট আউটপুট সম্পর্কে কিছু আসে, এই যেটা আসে। ওকে, তারপর দেখো, এই যে এইচটিএমএল এর এই অধ্যায় থেকে এত কোশ্চেন আসে, ধারণার বাইরে, মানে প্রতি বছরই এখান থেকে কোশ্চেন আসে, রাইট? তারপর দেখো, এই যে উদ্দীপকটি পড়ে এটা आंसर এটা। তারপরে দেখো আরো কয়েকটা আছে যেগুলো বা বরাবরই আসতেছে। দেখো, এই যে এটা आंसर। তারপর দেখো, এই যে, হ্যাঁ, ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এই যে এই ট্যাগটা ব্যবহার করা হয়। দেখো, ওয়েব পেজ থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপর দেখো, চ্যাটিং ও গ্রুপ এসএমএস এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো কি, কোনটি? এই যে মাল্টিকাস্ট। তারপরে দেখো, ইন্টারনেট প্রোটোকল ইত্যাদি, এই যে ইন্টারনেট প্রোটোকলের যে একটা অধ্যায় আছে না, এখান থেকে প্রতি বছরই আসতেছে।
দেখো তোমাদের যে কয়টা আছে অধ্যায় আছে এখানে কোন কোন অধ্যায় থেকে তোমাদেরকে এমসিকিউ সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে আর কোন কোন অধ্যায় থেকে তোমাদের কি সৃজনশীল ফোকাস দিতে হবে এগুলো কিন্তু আমি তোমাদের সাথে সবগুলো শেয়ার করব। সেগুলো কি এই ভিডিওগুলো অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিস শীটটা শেষ হয়ে গেলেই তারপরে আমরা সেগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই কোশ্চেনটা কয়েকবার আইছে, এটা এটা কয়েকবার আইছে, ঠিক আছে। উদ্দীপকে y এর মান কত, এই যে a নাম্বার। তারপর দেখো উদ্দীপকটি ইনপুট ও এর পরিবর্তে b হলে বর্তনীয় আউটপুট কোনটি, এই যেটা। ওকে, তারপর দেখো এই যে এরকম একটা কোশ্চেন আসে, এই যে এটা এরকম, এখান থেকে একটা কোশ্চেন দুইটা কোশ্চেন তুমি পড়ে রাখবে। তারপর এই যে এটা দেখো, এগুলো এগুলো কি 1 2 3। ওকে, তারপর দেখো ab প্লাস bc এর যৌথ পরিপূরক কোনটি, এই যে এটা। ভাই তোমাকে আগে জানতে হবে যে কোনটা তোমাকে স্কিপ করতে হবে আর কোনটা তোমাকে ফোকাস দিতে হবে। একটু মাথা খাটাও, কারণ এখন তো আর সময় নেই, এখন তুমি তো আর সবগুলো শেষ করে যেতে পারবে না, তাই রাইট। কিন্তু তুমি যদি একটু মাথা খাটাও এবং থিঙ্ক করো, চিন্তা করে যদি একটু পড়ো, তাহলে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। যে সময় আছে এই সময় তোমার জন্য এনাফ, সব সাবজেক্টই তুমি ভালো করতে পারবে। দেখো তারপরে কি বলছে, মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে, নিউরাল নেটওয়ার্ক, এই যেটা। এটা আরো কয়েক জায়গায় আসছে, আরো কয়েক জায়গায় আসছে, বিভিন্ন কলেজে আসছে প্রশ্নটা। তারপরে দেখো বিজ্ঞানী মকসুদুল আলম, এই যে কোশ্চেনটা আসছে কয়েকবার, আমি আরো কয়েক জায়গায় দেখেছি এই কোশ্চেনটা। তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আসে, প্রতি বছরই আসে, এই যে রেইনফোর্সমেন্ট লার্নিং। তারপরে দেখো জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ করে, এখান থেকেও একটা কোশ্চেন আছে এটা। তারপরে আছে এই যে এটা দেখো, কোনটি ট্যাপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে, এই যে মেশ। ওকে, এই যে দেখো এখানে একটা উদ্দীপক দিছে, এটা একটু দেখে নিও, ঠিক আছে। উদ্দীপকের আলোকে কি আছে, ক্লাডিং। তারপর দেখো উদ্দীপকের চিত্রের সাহায্যে প্রযোজ্য, কোনটি প্রযোজ্য, এই যে 1 এবং 3, অর্থাৎ এই যে 1 বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পাঠানো যায়, আবার 3 নম্বরে কি বলছে, এতে ব্যবহৃত প্রযুক্তিটি সহজ সুলভ হয়ে থাকে। ওকে, হ্যাঁ, এবার দেখো তোমাদের সাথে যেটা আমি বলছি সেটা হলো যে এখান থেকে কিন্তু দেখো যে কয়েকটা অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল প্রতি বছরই দিচ্ছে, রাইট। এই যে যেমন এই যে এটা থেকে দিচ্ছে, এটা থেকে দিচ্ছে, তারপরে এই যে এটা থেকে দিচ্ছে, তারপরে এই যে এখান থেকে দিচ্ছে, তারপরে এই যে এটা থেকে দিচ্ছে, তারপর HTML থেকে দিচ্ছে, ঠিক আছে। এই যে যেগুলো মার্ক করেছি দেখো এখান থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু কোশ্চেন দিচ্ছে। তো এই অধ্যায়গুলো তুমি যদি স্কিপ করে যাও, এই অধ্যায়গুলো যদি তুমি গুরুত্ব না দাও, তাহলে কেমনে তুমি ভালো করবে বলো। তোমাকে ভালো করতে হলে তো তোমাকে কি করতে হবে, তোমাকে টেকনিক খাটাতেই হবে। টেকনিক তুমি না খাটালে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না ভাইয়া। টেকনিক তোমাকে জানতেই হবে। তুমি কোনগুলো স্কিপ করবা সেটা তোমাকে আগে সবচেয়ে আগে জানতে হবে, যে তোমাকে কোনগুলো বাদ দিতে হবে। যেগুলো বাদ দিয়ে দাও, যেগুলো তোমাকে বাদ দিতে হবে সেগুলো আগে শিখে নাও, ওগুলো বাদ দিয়ে দাও। তারপরে দেখো অটোমেটিকলি তোমার কাছে অধ্যায় অধ্যায় চলে আসবে। বহু নির্বাচনের জন্য তো সর্বোচ্চ তোমার 3-4টা অধ্যায় আসবে, আবার সৃজনশীলের জন্য তোমার 2-3টা অধ্যায় আসবে। দেখা যায় এর ভিতর থেকে তুমি 100% মার্ক ক্যারি করতে পারতেছো, অর্থাৎ তোমার ফুল মার্ক অনায়াসে উঠে যাচ্ছে। তুমি যদি এখন যদি বই পেজ থেকে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z যদি পড়তে থাকো, তাহলে কি কাজ হবে? তাহলে কাজ হবে না, তুমি ভালো মার্ক করতে পারবে না, ভালো মার্ক উঠাতে পারবে না, কারণ তুমি পরীক্ষা যত নিকট আসবে তুমি তত ভুলে যাবে। ওকে, তাই প্রেশার না নিয়ে খুব কম সময়ের ভিতরে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই টেকনিক ফলো করতে হবে এবং কোশ্চেনের প্যাটার্নগুলো জানতে হবে, কোন প্যাটার্নে কোশ্চেনগুলো আসছে আর বোর্ড কোন প্যাটার্নে কোশ্চেনগুলো সেট করে, এগুলো তোমাকে অ্যানালাইসিস করে করে পড়তে হবে। ওকে, শেষ কথা হলো যে কোনগুলো তোমাকে স্কিপ করতে হবে আর কোনগুলো তোমাকে পড়তে হবে, এটা জানাটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা জানতে পারবে তারাই ভালো রেজাল্ট করবে, তাদের কাছে সময় ডাজন্ট ম্যাটার। সময় কিছুই না, 1 মাস যদি সময় পাও, 1 মাসের ভিতরে ভালো রেজাল্ট করা যায়। কিন্তু তোমাকে দক্ষতার পরিচয় দিতে হবে, অর্থাৎ টেকনিক সহকারে পড়তে হবে, ঠিক আছে। কাজ করলেই হবে না, স্মার্টলি করতে হবে। স্টুডেন্ট হলেই হবে না, ঠিক আছে। বইয়ের মাথা থেকে মাথা পর্যন্ত পড়লেই হবে না, স্মার্টলি পড়তে হবে। কোনগুলো স্কিপ করতে হবে আর কোনগুলো পড়তে হবে এটা তোমাকে জানতে হবে। তাই আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বুঝাতে পেরেছি। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।